মুসলমান পরিচয় সর্বপ্রথম কাজ হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ব্যক্তি যেমন হালাল ইনকামের সোর্সটাকে হালাল করতে হবে, কেননা ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত কি? হালাল রিজিক। কি বলেন? যদি পেটে হালাল খাবার ঢোকে তবেই ইবাদত করলে আল্লাহর দরবারে কি হবে? কবুল হবে। এখন আমি যদি হালাল হারামের কথা আলোচনা করি, সুদের বিরুদ্ধে আলোচনা করি, যারা সুদের সাথে জড়িত আমার আলোচনায় তারা মন খারাপ করে, ঠিক না ঠিক? যারা ঘুষের সাথে জড়িত, ঘুষ নিয়ে আলোচনা করলে তাদের মনে কষ্ট হয়। যারা অবৈধ ইনকামে জড়িত তাদের বিরুদ্ধে কথা বললে তারা মনে কষ্ট পায়। আচ্ছা বলুন তো, এই বক্তব্য দেওয়াতে কি আমার কোনো ফায়দা আছে? আমার কোনো ফায়দা আছে? চুল পরিমাণ ফায়দা আছে যে আপনাদের বিরুদ্ধে বক্তব্য দিলে অমুক জায়গা থেকে আমাকে এতগুলো টাকা পুরস্কার দেওয়া হবে, এমন কি আছে কিছু? তা উদ্দেশ্য কি? হালাল হারাম জিনিসটাকে বোঝানোর দায়িত্ব আমার। আমি তো এই মসজিদের ইমাম নাকি? তা আমি যদি হালাল হারামের বক্তব্য না দেই তাহলে বক্তব্যটা দেবেটাকে? বলেন আমাকে, বুঝান। আমি যদি সুদের বিরুদ্ধে বক্তব্য না দেই তাহলে সুদের বিরুদ্ধে বক্তব্যটা দেবে কে? আমাকে বুঝান। সুদ যে হারাম এটা যে কোরআনে এসেছে, এটার বিরুদ্ধে বক্তব্য দিতে হবে না আমাকে? তাহলে ইবাদত যাই করেন আপনি, বিষ্ণু বলছেন ইমান খাঁটি করো। ইমানে ভেজাল থাকা যাবে না। ইমান খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য কি হবে? যথেষ্ট হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য কি হয়ে যাবে? যথেষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমার উদ্দেশ্য হারাম থেকে বেঁচে থাকি, জান্নাতের পথে হাঁটি। কিসের পথে? জান্নাতের পথে হাঁটি। আপনারা একজন মানুষ জাহান্নামে যান, এটা কি আমি চাবো কোনো দিন? এটা তো আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য মহৎ এক উদ্দেশ্য, যে আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই, ঠিক না ঠিক? যেই জান্নাত আমাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। আচ্ছা, জান্নাত কি মুসলমানক দেবে না কাফেরক দেবে আল্লাহ? কোন মুসলমানক। আমার কথা বুঝে থাকলে উত্তর দেবেন। তাহলে জান্নাত নিয়ে এত টেনশন কেন? বাবার সন্তান সে যদি বলে বেড়ায় যে আমার বাপের সম্পদ আমি পাই কি না পাই, তাহলে এক পাগল ভাববে না মানুষ? ওর বাপের সম্পদ তো নিজে পাবে, তাই না কথাটা? এখন আমরা মুসলমান, আমরা যদি মনে করি জান্নাত পাই কি না পাই, তাহলে আমরাও এক ধরনের কি পাগলের মতো আচরণ হচ্ছে না? এই জন্য সম্মানিত উপস্থিতি, আমার প্রশ্ন হলো যে মুসলমান হওয়ার পরেও কেন এই প্রশ্ন আমাদের মনে জাগ্রত হবে যে জান্নাত পাই কি না পাই? আল্লাহ তো মুসলমানের জন্যই, মুত্তাকির জন্য তো জান্নাত প্রস্তুত করে রেখেছে, ঠিক না ঠিক?